আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিবুল। বিষয়ে আরো তথ্য নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনার পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন জানাবেন আমাদের। লিয়াকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আর খুলনা পাম্পগুলোর কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় 29টি পাম্প রয়েছে এবং বেশিরভাগই পাম্প রয়েছে হাইওয়েতে। তো খুলনায় এ পর্যন্ত প্রতিদিন যে তেল দেয়, খুলনার তিনটি যে তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, সেখান থেকে আমি জানতে পেরেছি যে 2 লক্ষ লিটার অকটেন, 4 লক্ষ লিটার পেট্রোল এবং 21 লক্ষ লিটার ডিজেল দেওয়া হয়। এবং এই পেট্রোল পাম্পগুলো এক এক পেট্রোল পাম্পে এক এক রকম পরিমাণে তেল দিয়ে থাকে। আমি এখন রয়েছি খুলনার বৈকালী মোড়ের যে বেঙ্গল পেট্রোলিয়াম পাম্প সার্ভিসিং রয়েছে, এখানে আমি রয়েছে। এবং এখানে প্রতিদিন যে পরিমাণে তেল দেয়, তার চেয়ে বেশি লোক এখানে উপস্থিত হয় এবং অধিকাংশ তেল না নিয়ে ফিরে যেতে হয় বলে। আমি এখন এই মালিকের সাথে একটু কথা বলছি যে আপনার এখানে প্রতিদিন কি পরিমাণে তেল দেয়। আমাকে গতকালকে 3000 লিটার পেট্রোল, 3000 লিটার অকটেন এবং 3000 লিটার ডিজেল দিয়েছে। আমাদের বিকাল বেলায় আমাদের তেলটা শেষ হয়ে গেছে এবং জুম্মার নামাজের পরে আমরা তেলটা পেয়েছি। কিন্তু অসংখ্য মানুষ ঘন্টার পরে ঘন্টা ভোর রাত্রি থেকে লাইন দিয়ে তারা তেলটা না পেয়ে তারা খুব কান্নাকাটি করছে এবং তারা তাদের এই দুঃখ দুর্দশা দেখে আমার খুব খারাপ লাগতেছে যে আমাকে যদি তেল বাড়িয়ে দেওয়া হতো তাহলে সমর্থি ভালো হতো। কিন্তু আমাকে আজকে আমি জানতে পারলাম আমাকে 3000 গতকালকে তুলনায় এখানে আরো 2000 পেট্রোল, 2000 অকটেন এবং 2000 ডিজেল দেওয়া হয়েছে। আমাদের এই যে দুজন যমুনা অয়েল কোম্পানির দুজন কর্মকর্তা আছেন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে তাকে যে পরিমাণে তেল দেয় তাতে হচ্ছে না, তবে তেলটা বাড়িয়ে দিলে হয়তো বা সাধারণ মানুষকে তারা ফিরে যাবে না। তো এ ছিল খুলনা থেকে জ্বালানি তেলের সবশেষ তথ্য। শিমুল, লিয়াকত, আপনাকে ধন্যবাদ।